জয়গুরু দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি প্রভুর রাতুল শ্রীচরণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এক মা এসেছেন, তার 3-4 বছরের ছেলে জ্যোতিষী বলেছে সে মারা যাবে। যদি কোনো জ্যোতিষী এই কথা কোনো মাকে বলে থাকে তার সন্তানের জন্য, সেই মায়ের কি মনের অবস্থা হতে পারে। সেই মনোভাব নিয়ে আচার্যদেবের কাছে এলেন। এসে এই নিবেদন তিনি করলেন। তখন এই কথা নিবেদন করার পর আচার্যদেব বললেন, তাহলে জ্যোতিষীর কথা শুনেই চলুক, এখানে এসেছে কেন? পরে মাটিকে বললেন, জ্যোতিষী তোমার মাথায় ঢুকিয়েছে যে তুমি সব সময় প্রার্থনা করো যে ও মরবে, ও মরবে। ওর মৃত্যু হবে কিনা জানি না, কিন্তু ওই মা খালি মন থেকে বলছে ও মরবে, ও মরবে। কারণ জ্যোতিষী বলেছেন যে ছেলেটি মারা যাবে, আর মার সারাক্ষণ মনের মধ্যে ওটাই ঘুরছে যে ও মারা যাবে, ও মারা যাবে। কারণ মায়ের প্রার্থনা কিন্তু মঞ্জুর হয়। আচার্যদেব আরেক জায়গায় বলেছিলেন যে মায়েদের প্রার্থনা কিন্তু ঠাকুর মঞ্জুর করেন। তাহলে যদি সবসময় ওই নেগেটিভ কথাটা আমরা ও মরবে, ও মরবে যে মাটি ভাবছিলেন, তাই আচার্যদেব বললেন যে কিন্তু ওই মা খালি মন থেকে বলছে ও মরবে, ও মরবে। তা না হলে তুমি ওই জ্যোতিষীর কথা ধরে রেখেছো কেন? তুমি যদি মনের থেকে ভাবো যে ও মরবে, এটা যদি তোমার মনের ভেতরে একটা ভাবনা হয়ে যায়, তাহলে তুমি জ্যোতিষীর কথাটাই ধরে রেখেছো। যদি ভাবতে যে না, জ্যোতিষীর কথাটাকে আমি মানবো না, ও কোনোভাবেই কিছু হবে না, তাহলে তুমি জ্যোতিষীর কথাটা ধরতে না। ওই মা বললেন, আপনার কাছে এসেছি ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে। আচার্যদেব বললেন, শুনে রাখো, একটা কথা বলে রাখছি। মন যদি বলতে থাকে জ্যোতিষী বলেছে ও মরবে, তাহলে কিন্তু এরকমই হবে। ঠাকুরের কাছে বলো তোমার ইচ্ছায় যা হবে তাই মঙ্গল। তাহলে ঠাকুরকে যখন কোনো কিছু আমাদের বিপদ হোক, যাই হোক, আচার্যদেব কিন্তু একটা কথাই বলেন যে ঠাকুরের কাছে বলতে হয় তোমার ইচ্ছাই মঙ্গল, যা হবে তাই মঙ্গল। পরম পিতার ইচ্ছাই মঙ্গল। তাহলে তোমার যেটা মনে হবে সেটাই তুমি করবে, কিন্তু আমাদের ভিতরে যেন নেগেটিভ ভাবনা চিন্তাটা না থাকে, কারণ যা করার তিনিই করবেন। কিন্তু ঠাকুর একদিন বললেন, মৃত্যুকে যদি অতিক্রম করা না যায়, তা নয় আবার মরণও মরণ না যদি স্মৃতিবাহী চেতনা লাভ করা যায়। মৃত্যু চিন্তায় ঠাকুর বললেন যে মৃত্যু চিন্তায় আমাদের মৃত্যুর মুখের দিকে কিন্তু নিয়ে যায়। এই মৃত্যু চিন্তায় আমাদের মৃত্যুর মুখের দিকে কিন্তু নিয়ে যায়। তাই যদি সব সময় আমরা বলতে থাকি, নেগেটিভ ভাবনাগুলো নিয়ে ভাবি, ঠাকুরের উপর যদি ভরসা না থাকে, তাহলে তো কখনোই আমরা ঠাকুরের পেতে পারি না। তাই নির্ভর করলেই তো আমরা নির্ভয় হব। আগে ঠাকুরকে আমাদের নির্ভর করতে হবে, তবেই তো আমরা নির্ভয়ী হয়ে উঠতে পারবো। তাই ঠাকুরের উপর পুরোটা ছেড়ে দিতে হবে, স্যারেন্ডার করতে হয়। যে কোনো বিষয়েই ঠাকুরের প্রতি স্যারেন্ডার করতে হয়, সেটা ভালো খারাপ যাই হোক না কেন, তার ইচ্ছাই মঙ্গল। তিনি আমার জন্য যা করবেন সেটাতেই হবে। কারণ দেখুন, এই যে ঠাকুর আচার্যদেব একটা কথা সবসময় বলেন যে জীবনটা মানেই কিন্তু যুদ্ধ করে যেতে হবে। আর মা বাবা যদি সন্তানের জন্য কান্নাকাটি করেন, সব সময় ওই নেগেটিভ ভাবনা নিয়ে সবসময় কাঁদতে থাকেন, তাহলে কিন্তু ওই নেগেটিভ ভাবনা, নেগেটিভ সব কিছুই হতে থাকে। ছেলেটিও ভাবে যে আমি থাকবো না বলে মা বাবা তো কাঁদছেন, ওর ভেতরেও মরণের সেই এটা টেনে নিয়ে আসে। তাই যতই মৃত্যুর কথা ভাববো, ততই যেরকম ভাববো সেরকমের দিকেই কিন্তু আমরা সবসময় এগোবো। জীবনে যদি ভালোটাই ভাবতে থাকি, যদি ভাবি যে একটা খারাপ মানুষকেও যদি আমরা ভাবি না ও ভালো, ও ভালো, তাহলে দেখবেন ওই খারাপ মানুষের প্রতি আমাদের ভালোবাসাটা জন্মে যায়। আর যদি আমার মনে হয় যে না, ওকে আমার ভালো লাগে না, ওকে আমার
পছন্দ হয় না। সব সময় যদি ওই ভাবনাটাই আমার ব্রেনে ঢুকে যায় একবার, তাহলে ও ভালো হলেও ওকে আর আমার ভালো লাগবে না। কিন্তু তাই সব সময় ওটা ভালো না লাগাটা হচ্ছে নেগেটিভ ভাবনা, আর ভালো লাগাটা হচ্ছে পজিটিভ, যে খারাপের মধ্যে আমরা ভালোটাকে দেখছি। এই পজিটিভ ভাবনায় আমরা পজিটিভ হয়ে উঠবো, আমাদের আয়ু বৃদ্ধি হবে, সব কিছু জীবনের সফলতাটা সুন্দর হয়ে উঠবে শুধু ওই ভাবনা চিন্তার উপরই সব। তাই ঠাকুর বলেছেন ভাব, ভাষা আর কর্ম। ভাবনা যেমন হবে, আমার বলাও তেমন হবে, আমার করাটাও, ভিতর থেকে করাটাও সে পজিটিভই হবে। জয় গুরু।